প্রতিটা মানুষের জীবনেই কিন্তু ছোট বড় অনেক রকমের ইচ্ছা থাকে। আর সেই ছোট বড় ইচ্ছেগুলোকে কিন্তু পূরণ করবার জন্যও কিন্তু একটা নির্দিষ্ট সময় লাগে। তো নমস্কার বন্ধুরা, সকলকে অনেক অনেক স্বাগত জানাই আমার নতুন একটা ভিডিওতে। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো। তো আমি কিন্তু আগরতলায় এসেছি। আর জানো তো, আগরতলায় এসে আমাকে এখন দেখে বোঝা যাচ্ছে না যে আমার কি অবস্থা ছিল বাসে। আমি না বাসে একদম চড়তে পারি না, কিন্তু কি করব, আমার ইচ্ছে পূরণ করতে হলে আমাকে বাসে চড়তে হবে, কারণ ওখানে বাস ছাড়া তো উপায় নেই। তো বাসে উঠে কিন্তু আমি একগাল হেসে হেসেই কিন্তু কথা বলি কিছু সময়, আর চারিদিকে দৃশ্য দেখতে থাকি। আর এই যে দেখো দূরে রাবার গাছ দেখা যাচ্ছে, এগুলো দেখছি আর কিন্তু বকবক করছি মাঝে মাঝে বরের সাথে, আর পেছনে মেয়ে বসে আছে মেয়ের সাথে। এই করতে করতেই কিন্তু কিছু সময় পর আমি কিন্তু একদমই কাদা হয়ে যাই। তখন কিন্তু আর কথা বলার কোনো ক্ষমতা থাকে না, চুপচাপ এইভাবে পড়ে থাকি বাসের মধ্যে। কতক্ষণে আসবে শুধু বরকে আর মেয়েকে জিজ্ঞাসা করি, কিরে আর কতক্ষণ, আর কখন নামবো বলতো, অনেকক্ষণ বসে আছি। এইভাবে বলতে বলতেই কিন্তু আমি আগরতলা চলে আসলাম, আর নামবো সামনেই। এই নেবেই কিন্তু দেখবে আমি একদম ওই চুরবুর চুরবুর করতে থাকবো। তো চলো, নেমে গেছি বাস থেকে। এইবার তো নেবে মেয়েকে বলছি, আগে চলো এক কাপ চা খেয়ে নিই, চা খেলেই আমি ঠিক হয়ে যাব। ব্যাস, এই দোকানটায় কিন্তু আমি চা খাই নেবেই, কারণ বেশ ভালোই চা করে। আর এই দাদাটার দোকানের চা আরও বেশি খেতে চাই, কারণ এখানে আমাকে চিনি দেয় না চায়, মানে চিনি ছাড়া চা করে দেয়। সেই জন্যই কিন্তু আমি কিন্তু এই দাদাটার দোকানে আসি। তো চা আর একটা বেকারি বিস্কুট নিয়ে নিয়েছি, আর এই বেকারি বিস্কুটটা কিন্তু বেশ ভালোই লাগে। আচ্ছা, তোমাদের কার কার ভালো লাগে বেকারি বিস্কুট একটু জানিও তো। আর দেখো আমার মেয়েটা কেমন সুন্দর করে চা খাচ্ছে, আর বাড়িতে চা দিলে বলে মুখটা পুড়ে যায়। যাই হোক, দুজনাই চা খেয়ে নিলাম। ওর বাবাও তো খেয়েছে। রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎই ভগবানের দর্শন পেয়ে গেলাম। এখানে মন্দিরে পুজো হচ্ছিল, আর এখানকার এক ভদ্রলোক, মানে এখানকার সদস্য, উনি আমাদের ডাকলেন, বললেন আসুন আসুন পুজো দেখে যান। আমরা গিয়ে একটু বসে ঠাকুর প্রণাম করে প্রণামী বাক্সে কিছু আমাদের সাধ্যমতো দিয়ে চলে এলাম। এরপর আমের পাশ দিয়ে যেতে যেতে বরকে বললাম, এই আমগুলো কিন্তু একবার খাবো। দাম জিজ্ঞাসা করলাম, এটা হচ্ছে মিয়াজাকি আম, 500 টাকা কেজি বললো। হয়তো একটা আমের দাম প্রায় 250-300 টাকা হয়ে যাবে, ভদ্রলোকও তাই বলল। তো ঠিক আছে, যদি কোনো দিন পারি এই শখটাও পূরণ করব। এবার বললাম চলো আমি ডাব খাবো, কারণ ডাবটা খেলে না আমি অনেক সুস্থ বোধ করি। ব্যাস, ডাব খেয়ে চলে গেলাম আমাদের গন্তব্যস্থলে। সেটা কি জানো তো, আমার অনেক দিনের ইচ্ছে, মানে এর আগেও আমি আগরতলা যখন গেছি মেয়েকে বলেছি আমি কিন্তু শরীফ থেকে একটা ড্রেস কিনবো। এর আগে কিন্তু আমার কেনা হয়নি, আমি গিয়ে ঘুরে টুরে চলে এসেছিলাম। এইবার আমি ঠিক করেছি একটা কিনবই। তো সেই উদ্দেশ্যেই গেছিলাম মেয়ে আর বরের সাথে। তো গিয়ে নানান রকম ড্রেস দেখছি। আগেরবার যখন ড্রেসগুলো দেখেছিলাম সেই ড্রেসগুলো ছিল বেশি সুন্দর এবারের থেকে। যাই হোক, এবারেরগুলোও কিন্তু খারাপ না। আর দেখো, একটা ড্রেস পরে আমি ট্রায়াল দিচ্ছি, সব কটাই পরেছিলাম। আমার কিন্তু প্রতিটা ড্রেসই ভালো লাগছিল, কোনটা ছেড়ে কোনটা নেব ঠিক বুঝতে পারছিলাম না। যাই হোক, পরের ভিডিওতে তোমাদের বলবো আমি কোন ড্রেসটা নিলাম।